মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব আবু আহমদ আনসারী ভাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মহানগর ছাত্র দলের সংগ্রামী সভাপতি সুদীপ জ্যোতি এবং সংগ্রামী সাধারণ সম্পাদক, দীর্ঘদিন কারাভোগ করে মুক্ত হয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ফজলে রাব্বি আফসান, সিনিয়র যুগ্ম সম্পাদক হুসাইন আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী ও কারাবন্দি থেকে মুক্ত হওয়া নেতৃবৃন্দকে পুরস্কৃত করা উপলক্ষে আজকের এই পূর্ণমিলনী অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, সাবেক কেন্দ্রীয় ছাত্র দলের বিভাগীয় সহসভাপতি, আমার শ্রদ্ধাভাজন নেতা বিপি মাহবুবুল হক চৌধুরী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর বিএনপির সংগ্রামী নির্বাচিত সভাপতি, আমাদের অভিভাবক শ্রদ্ধাভাজন নেতা জননেতা নাসিম হোসেন চৌধুরী। সঞ্চালনায় আছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব, আমাদের সবার পরিচিত আফসর খান। আমাদের মধ্যে উপস্থিত আছেন মহানগর মহিলা দলের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন শ্রমিক দলের মহানগরের নেতৃবৃন্দ, আমার মহানগরের আহ্বায়ক কমিটির সদস্য এবং প্রত্যেকটি ওয়ার্ড থানার নেতৃবৃন্দ। বক্তব্যের প্রারম্ভে আমি আমার পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, এইখানে আমাদের মহানগরের আহ্বায়ক কমিটির সদস্য এবং যুগ্ম আহ্বায়ক বৃন্দ বক্তব্য দিয়েছেন। বক্তব্যতে একটি কথা স্পষ্ট হয়ে উঠেছে যে যারা কারা নির্যাতিত এবং কারাবরণ করেছেন তাদেরকেই শুধু মূল্যায়িত করা হচ্ছে, আর যারা রাজপথে ছিল তাদেরকে আপনারা কোনো মূল্যায়িত করছেন না। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের মহানগরের সংগ্রামী আহ্বায়ক এবং সংগ্রামী সদস্য সচিব আপনাদেরকে নিয়ে শুধু এই আন্দোলন না, এই কমিটি যখন ঢাকা থেকে ঘোষণা করা হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত সবাইকে নিয়ে সাথে নিয়ে কিন্তু আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। কারণ এই 3 মাস শুধু বিএনপি বিরুদ্ধ ক্ষমতার বাইরে ছিল না, বিএনপি বিগত 15 বছর থেকে এই ক্ষমতার বাইরে দেশে আছে এবং প্রত্যেকটি দিন আমরা এই সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছি। তাহলে আপনারা বুঝেন, মাহবুব ভাই এবং আফসার যখন গ্রেপ্তার হলেন তারপর থেকে নির্বাচন যত কাছে চলে আসলো
আমাদের আন্দোলন তখন তীব্র থেকে তীব্র আকার ধারণ নিল। আমরা মহানগর স্বেচ্ছাসেবক দল, আমরা এত প্রতিকূলতার ভিতরে আমরা জুম মিটিং এর মাধ্যমে আপনাদের সবাইকে নিয়ে এই আন্দোলন সংগ্রাম কিভাবে পরিচালিত করতে হবে সেই দিক আমরা যাচাই করে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আপনাদেরকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করে গিয়েছি। যার প্রতিশ্রুতিতে মহানগর বিএনপির সভাপতি এখানে উপস্থিত আছেন এবং প্রত্যেকটি অঙ্গ সংগঠনের এইখানে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি সবার কে সাক্ষী রেখে বলতেছি, আপনারা রাস্তায় যে শ্রম দিয়েছেন, যে আন্দোলন দিয়েছেন, যে আন্দোলন সংগ্রামে শরীক হয়েছেন, তার মূল্যায়ন আপনাদের ইনশাআল্লাহ হবে। কারণ যারা জেলে গিয়েছে তারা শুধু তারাই কারাবরণ করে নাই, আপনারা সবাই, আমরা সবাই কিন্তু কারাবরণ করেছি। কারণ আমরা বাইরে থেকেও কারাগারে ছিলাম। কারণ আমরা অনেকের গাড়ি চালাইতে তারা মালিকের গাড়ি নিয়ে গেছে এই অবস্থায়। সুতরাং আপনারা একটু দেখবেন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, এখানে শেষ করব। পাশাপাশি আমি আমার মহানগরের প্রত্যেকটি ওয়ার্ড, থানা এবং এই মহানগর কমিটির সকল নেতৃবৃন্দকে একটি কথাই বলবো, কারণ আমি আপনাদের সাথে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব নিয়ে কাজ করেছিলাম, আপনাদের এর সাথে আর এইভাবে পাই নাই। তাই এই দীর্ঘদিন আপনাদেরকে নিয়ে কাজ করতে গিয়ে আমি হয়তো অনেক সময় অনেক রকম কথা বলেছি, আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আগামী আন্দোলনে আমরা সবাই আমাদের নেতৃবৃন্দের সাথে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর জিন্দাবাদ, জিন্দাবাদ।